বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে। এবার পশ্চিমবঙ্গে আবারও নির্বাচন হতে যাচ্ছে, যেখানে নবনির্বাচিত হয়ে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে, সেই দেশের জনগণের সাথেই বেইমানি শুরু করেছেন এই শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক সময় ঘিরে এখন পশ্চিমবঙ্গের রাজনীতি বড়ই উত্তপ্ত। প্রশ্ন একটাই, কথা একটাই, এবার কি পশ্চিমবঙ্গের মুসলিমরা কি এবার পবিত্র ঈদুল আজহায় গরু কোরবানি দিতে পারবে? না দর্শক, দিতে পারবে না। কেন? সেটা তো নিষিদ্ধ করা হয়েছে বিজেপি সরকারের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে এই ভারত থেকে শুরু করে শিলিগুড়ি এবং আসাম, সেই সাথে পশ্চিমবঙ্গের গরু খামারিরা তাহলে এবার কি করবে? উত্তর একটাই, এবার অনেক পরিবার অচল হয়ে যাবে যদি তারা এই ঈদে কোরবানির জন্য নিজেদের খামারে থাকা গরু বিক্রি না করে, তাহলে অনেক পরিবার অচল হয়ে যাবে। পশ্চিমবঙ্গের এখন হিন্দুরাই বলছেন আমাদের মমতা দিদিই ভালো ছিল, কেননা তিনি থাকতে আমাদের এমন দশা কখনো হয়নি। আমরা কখনো টেরও পাইনি যে আমাদের খামার নিয়ে কখনো চিন্তিত থাকতে হবে। এই আঞ্চলিক নেতা থেকে এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদেরকে রাস্তায় নামার পায়তারা করছে বলে দাবি পশ্চিমবঙ্গের গরু খামারিদের। পশ্চিমবঙ্গের অনেক পরিবার আছে যারা এই গরুর খামার নিয়েই নিজেদের চলার পথের একমাত্র হাতিয়ার। সেই চলার পথ বন্ধ হলে তাহলে সেই সব পরিবারের এবার কি হবে? একটাবার চিন্তা করেন, গা শিউরে উঠবে। কেননা তারা লোন করে হলেও গরু কিনে প্রতি ঈদে বিক্রি করে, যা আয় হয় সেই টাকা দিয়ে নিজেদের সন্তানের খরচ, সাপ্তাহিক কিস্তি ও সেই সাথে নিজেদের পরিবার চালায়। সেই সব খামারি এখন দুশ্চিন্তায় রয়েছেন, কেননা তারা এখন মনে করছেন যে আমরা আসলে খাল কেটে কুমির এনেছি। কোরবানির গরু নিয়ে সংবাদ মাধ্যমে বিজেপির পক্ষ থেকে একটি হাড় হিম করা তথ্য আসে। চলেন সেটি বিস্তারিত দেখে আসা যাক। সূত্রের বরাতে জানা যায়, অবৈধ গরু পাচার রুখতে এবার অ্যাকশন মোডে দেখা গেল রেখা পাত্রকে। মাঠে নেমে গরু পাচার রুখে দিলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক। গাড়ি আটকে তা থেকে গরুগুলিকে নামিয়ে সেগুলিকে উদ্ধার করলেন তিনি। শুধু তাই নয়, উদ্ধারকৃত গরুগুলিকে নিজের হাতে জল ও খাবার খাওয়াতেও দেখা গেল রেখা পাত্রকে। সূত্র বলছে, গেল শুক্রবার হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট দিয়ে অবৈধভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনার খবর পান রেখা পাত্র। তৎক্ষণাৎ ওই এলাকায় পৌঁছায় হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক। সঙ্গে সঙ্গে ওই অবৈধ গরু গাড়ি থেকে নামিয়ে দেন তিনি। তারপর ওই সমস্ত গরুগুলো রাস্তার পাশে একটি গাছের ছায়া জায়গায় বেঁধে রেখে বিচুলি ও জল খাওয়ার ব্যবস্থা করেন বিধায়িকা রেখা পাত্র। হিঙ্গলগঞ্জের পদ্ম বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। গরু অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই ওই সমস্ত গরুগুলোকে আটকে দেন বিধায়ক। ক্ষমতায় এসেই অবৈধ গরু পাচার রুখতে বেশ কিছু কড়া নির্দেশিকা দিয়েছে শুভেন্দু সরকার। কয়েকদিন আগেই রাজ্য সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে বেআইনি গরু হাট কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। এক্ষেত্রে নজরদারি করার নির্দেশিকাও দেওয়া হয় সরকারের তরফে। এরপরেই রাজ্যের বেশ কিছু এলাকায় অবৈধ গরু পাচার রুখে দেওয়ার ঘটনাও সামনে আসে। এবার সেই ভূমিকায় দেখা গেল রেখা পাত্রকেও। কিন্তু প্রশ্ন হলো, যদি তারা গরু পাচার বা গরু কোরবানি এবার রুখে দেয় বিজেপি সরকার, তাহলে এই গরুগুলো তারা আসলে এই পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি করবেন এতগুলো গরু দিয়ে? এই প্রশ্ন কি একবার করে দেখেছেন দর্শক? যদিও না করাটাই স্বাভাবিক, কিন্তু প্রশ্নের উত্তর তো আর থেমে থাকে না। গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, আগামী ঈদুল আজহায় গরু কোরবানি নিষিদ্ধ করার কারণ একটাই, এই গরুগুলোকে কম টাকায় কিনে অন্য দেশে পাচার করবে এই শুভেন্দু। যার মাথা ভর্তি গরুর মলত্যাগ, তার মাথায় তো এই সব চিন্তা আসাটাই স্বাভাবিক, তাই তো? গরু কোরবানি পশ্চিমবঙ্গের নিষিদ্ধ ঘোষণা করেছে বিজেপি সরকার। চলেন সেই সব খামারিরা এই গরু কোরবানি ও শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বলেন সেটাও একটু শুনে আসা যাক। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সা পাওয়া যাচ্ছে। ও গরু লাগাচ্ছে, কোন আটকেলে ও খাওয়া দিতে পারবে? একটাই গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে। আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি, কি কারো আমাদের গলা ধাক্কা দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি। চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল কি অবস্থা হচ্ছে। আমার স্বামী ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে।
করবো, কিছুই করার উপায় নেই। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যাতে বিক্রি না হয়, আমার ছেলে মরে যাবে। এটা কি সরকার? মানুষকে মেরে ফেলে দেবে মানে তো? আমাদের যত এই ব্যর্থতার আছে প্রত্যেকের মরতে হবে আগে। আমি কি বলবো, আমি মনে আনতে পারছি না। ওরা আমার এক প্যাকেট বিষ কিনে দেয়, আমি বিষ আমার ওষুধ দেয়। আমি সকাল থেকে ওষুধ কিভাবে তাহলে এবার আমি বলতেই পারছি না। আমার গরু বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যাতে বিক্রি না হয়, আমার ছেলে মরে যাবে। পার্টি আসে না, কাকে বেচবো? গরুগুলো কাকে দেবো? পার্টি তারা কোরবানি বলছে, কোরবানি হবে না, কোরবানি করতে দেবে না। হ্যাঁ, আমরা এই ধার দেনা করে বছরে এরকম গরু বছর তুলি, বৌদের গয়না পায়না বন্ধক দিয়ে ধার দেনা সুদি পুদি টাকা ব্যবসা এটা আমাদের করা হয়, আবার বেঁচে কিনে দেনা দুনি তুলে দেওয়া হয়। কিন্তু এবার তো মুড়ি একটাও বিক্রি হয় না। 14 বছর গরু বাঁচে মোটা 20 বছর 21 বছর। 14 বছর আগে তো গরু মরে যায়। 14 বছর গরু থাকে, 14 বছর গরু কেন আমরা চলবে কি করে চিন্তা করি? যা চলবে কি সেটা পরের কথা। 1 কোটি পরে টাকা দিতে হবে, তেল কেটে গলা দিতে হবে। কেন খুদি টাকা নেওয়া? আমরা কি করবো? টাকা দিতে হবে, টাকা দিতে হবে না। বৌদির গয়না বন্ধক দেওয়া আছে, তা সেগুলো ছাড়াবো কি করে আমরা? গরু কেউ ছাড় চিন্তা করছে, গরু যদি না বিক্রি হয়, না হয়, আমরা কি করবো? এখন কোথায় যাবো? না কোনো সরকার চালাচ্ছিল। বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে। ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে একটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িক ভাবে লসে রান করছে। আমি সরকারের কাছে অনুরোধ করবো, 12 নম্বর সেকশন থেকে আপনি আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, এটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কোরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করবে, তাদের সবসময় পেছনে রাখার চেষ্টা করে। তারা প্রশ্ন করেছে বিভিন্ন জায়গায় নাকি মাইক বন্ধ করে দিচ্ছে। আমি একটা কথা বলবো, কারো রাইট নাই মাইক বন্ধ করার। এত কিছু শোনার পর পশ্চিমবঙ্গের গরু যদি এবার না কেনে মুসলিমরা, তাহলে অতি শীঘ্রই বিজেপি সরকারের পতন হবে বলে জানিয়েছেন কিছু খামারি। কেননা তারা তাদের জীবন কিন্তু এই গরুর খামারে পরিশ্রম করে নিজের সময় দিয়ে তাদের জীবন নির্ভর করেন। সেই সব খামারিদের বুকে এবার পেরেক মারতে চলেছে এই বিজেপি সরকার। একটি সূত্রের নথিতে বলা হয়েছে, যদি এই পশ্চিমবঙ্গের গরু তারা বিক্রি না করে, তাহলে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে মানুষের চেয়ে গরুর সংখ্যা বেশি হবে পশ্চিমবঙ্গে। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই বিজেপি সরকার কি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সরকার হয়েছেন, নাকি সাধারণ মানুষের সংসারের সুখ কেড়ে নেওয়ার জন্য কি তাহলে মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি সরকার? এমন নানান প্রশ্ন এবার ভেসে আসছে পানির স্রোতের মতো, যার উত্তর পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই। এই বিজেপি সরকার কি গরু কোরবানি বন্ধ করতে এই নিষেধাজ্ঞা জারি করেছেন পশ্চিমবঙ্গে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর তথ্য যা সাধারণ মানুষ জানে না? এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। এরকম আরও নিত্য নতুন আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকতে পারেন। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69।